হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে দেব চাল কুমড়োর মোরব্বা রেসিপি। একটা চাল কুমড়ো কেটে ধুয়ে রেখেছি, ছোট ছোট করে নিয়েছি। এরপর কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নেব, যাতে করে চাল কুমড়োটা খুব নরম হয়ে যায় এবং চিনির শিরা ভালো মতন ঢুকতে পারে। ভালোভাবে কেচিয়ে নেবো, এমনভাবে কেচিয়ে নেবো যাতে চাল কুমড়োটা একেবারে নরম হয়ে যায়। তারপর এটাকে চিপে জল বের করে নিব। জল বের করার পরে চুনের জলে ভিজিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা ভিজানোর পর তারপরে এটাকে 3-4 বার করে ভালো জলে ধুয়ে নিব। তো আমি চুনের জলে যে রেডি করছি, এরপরে এটাকে চুনের জলে ভিজিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টা। এটাকে এমনভাবে মিশাতে হবে যেন চুনটা একেবারে মিশে যায় জলের সাথে। মিশার পরে তারপর চাল কুমড়োটা এর ভিতরে দিয়ে দিব। চাল কুমড়োটা এক এক করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চাল কুমড়োটাকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবো চুনের জলে। এরপরে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে চিপে চিপে জল বের করে নিচ্ছি। আবারও ধুয়ে নিব, আবারও ধুয়ে ভালো করে চিপে চিপে জল বের করে নিব। জল বের করে নিলাম। এই যে এবার এটাকে গরম জলে দিলাম, দিয়ে ভালো মতন ভিজিয়ে রাখার পরে তারপরে আবারও ধুয়ে তারপরে উঠিয়ে নিলাম। জল বের করে নিচ্ছি, গরম জলটা। এবার এটাকে থালে উঠিয়ে নিচ্ছি চিপে চিপে, যাতে একটিও এতে জল না থাকে। তারপর এটাকে চিনি দিয়ে মেখে তারপরে নাড়াচাড়া করব। টুকরো টুকরো করে নিচ্ছি, ছোট ছোট করে নিচ্ছি, যাতে করে ভালো মতন এর ভিতর চিনির শিরা ঢুকতে পারে। এবারে এতে এলাচ দেব 3টা, যাতে এলাচের একটা ঘ্রাণ আসে, এজন্য এলাচ দেবো। চাল কুমড়োর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না বেরোয় এর জন্য এলাচ দেওয়া। এরপর চিনি দিব 1.5 কাপ, 1.5 কাপ চিনি দিব। চিনি দিয়ে মেখে নিব। এই সব রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা। এরপরে এটা কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে নাড়লে দেখবো জল বের হয়েছে চাল কুমড়োর থেকে। জলটা শুকাতে শুকাতে চাল কুমড়োর মোরব্বা রেডি হয়ে যাবে।
এবার এটাকে নাড়াচাড়া করে নিব। অল্প জালে এটাকে আস্তে আস্তে জাল করতে হবে। আমি মাটির চুলায় করছি, তোমরা গ্যাসের চুলায় করলেও ভালো হবে। চিনিটা একটু ধরে গেছে, যার জন্য লাল হয়ে গেছে, কিন্তু চাল কুমড়োর মোরব্বাটা খুব খেতে ভালো হয়েছিল বন্ধুরা। তোমরা বাড়িতে করে খেও, খুব ভালো লাগবে। হালকা একটু হয়েছে বুঝলে, এটা লাল হয়ে গেছে, কিন্তু খুব ভালো হয়েছে খেতে। এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন নামিয়ে নিচ্ছি থালা একটা। প্লিজ সাবস্ক্রাইব করবে।